আসসালামু আলাইকুম গাইস। ও দেখেন আমার পরিবারের সদস্যরা আমার পিছে পিছে এসে পড়ছে। ওই আমি যেখানে যাই সেখানে পিছে পিছে যায়। এখন মনে করেন এই যে গাছে থেকে আপনাদের শেয়ার করছিলাম, এখানে যে বন সিমগুলো ছিল এগুলা দেখেন অনেক বড় আকারে হয়। এটা মনে করেন কোথায় আছে না জানি, এটা মনে করেন সেদ্ধ করে ভর্তা করি, এমন ভাজি করলে রান্না করলে সব কিছুতে মজা লাগে। এটা মনে করেন সিম দুইটা অনেক বড় বড়, এটা আমি ভর্তা করব কালকে, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আগে আমি গাছ দেখাইছিলাম কিন্তু সিম আপনাদের দেখাই দেবেন, আজকে আপনাদেরকে সিম দেখালাম গাছ। দেখেন আমার পরিবারের নতুন সদস্যরা আশা করছে, ওই দেখেন চলে গেছে। আসো, আর এই পাশে যে আমাদের জমিটা, দুঃখের বিষয় গাছ, দুঃখের বিষয় এই পাশে যে আমাদের জমিটা আমার পিছে পিছে যেখানে যাই সন্তান, আমি সন্তানের মতো লালন পালন করে। দেখেন গাইস, এখানে আমি বলতে পারি না, কিন্তু মনে করেন আমি যখন আসছি এখানে বাগান বাড়িতে পিছে পিছে আমার সাথে চলে আসছে। আমার আরেকটা সন্তান হয়ে গেছে, আমি বললাম না, আমার পরিবার আরেকটা সদস্য আমার পিছে পিছে চলে আসছে। এই সিমটা আপনাদের দেখালাম, যারা যারা সিম খাইতে চান তারা আমাদের বাসায় চলে আসবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর এই সিমটা যারা খেতে ভালোবাসেন, খাইতে চান, তারা আমাদের বাসায় চলে আসবেন। আর আমার দেখতে পাচ্ছেন আমার আরেকটা সন্তান আমার পিছিয়ে পিছিয়ে চলে আসছে। আর এই জমিটায় যে আমরা মনে করেন পেঁপে গাছ ছিল, পেঁপে বাগান ছিল, তারপরে উস্তা ছিল, বেগুন ছিল, সব কিছুই একদম বৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে। এখন বর্তমানে এখানে আবার নতুন করে আমরা পেঁপে বাগান করছি এবং ওই পাশে আলু লাগাইছি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। দেখো পেঁপে গাছগুলো, এগুলো হচ্ছে পেঁপে গাছ, আর ওই পাশে আলু লাগানো হয়েছে। সেটাই শেয়ার করলাম। আর এই যে দেখো আমাদের একটা কলা, অনেক বড় একটা কলাখানা আছে। এটা আমাদেরই গাছ, আমাদেরই কলা গাছ, আমাদেরই বাগানের কলা এটা, ঠিক আছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই চেষ্টা করব আর কি, গরিব মানুষের বাসা বাঁধার আর কি, এখানে কিছু করার জন্য আর কি ইচ্ছা আছে। এখন ভাগ্যে যদি থাকে, বাইসে থাকে, মারা গেলে তো গেলামই, কিছু বলা যায় না। মনে করেন আজকে আসি, কালকে নাও থাকতে পারি, কালকে যে আমি ক্যামেরার সামনে আসবো সেইটাও ওখানে। আর আমি এত ব্যস্ততার মাঝে গাইস আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, তাও শুধু একমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। কারণ মনে করেন আমার এত কাজ, কারণ গাভীর জন্য আমার খেয়াল নাই। বর্তমানে ধান পাইকে গেছে, ধান কাটবো 2 দিন পর, এদিকে ঘাস কাটতে হয়, এদিকে গাভী দেখতে হয়, হাঁস মুরগিও অনেক কাজের ভিতরে থাকে। আমি একজন কৃষক মানুষ, কৃষকের ভালোবাসা দিয়ে আপনারা জানে আমারে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সেইটা আপনাদের কাছে আশা করি, যাতে আপনাদের সাথে যতটুকু পারি সম্ভব অতটুকু আমি শেয়ার করি। মনে করি আপনারা আমার ফ্যামিলির সবাই, সেটা আর কি। দেখেন আমার কলার কাইনটা দেখাও অনেক বড়, এটা আনাজে কলা। আর এই পাশটা দেখেন ভেন্ডিগুলো, দেখেন শাকগুলো ফেসলা, এই যে দেখেন আমাদের এই যে ভেন্ডি, গ্রাম অঞ্চলের মানুষ আমরা দেখেন কত সুন্দর ভেন্ডি গাছ দেখতে পাচ্ছেন। শাক সবজি কোনো কিছু কিন্তু কিনতে হয় না। এই দেখেন সব কিছু মনে করেন আছে, ভেন্ডি গাছগুলো কত সুন্দর, অনেক সুন্দর ভেন্ডি গাছ। আর এই সিম দুটায় ভর্তা করবো, সেটা আর কি দেখালাম, একটার সাথে শেয়ার করলাম। আর এই পাশে আসো ধানটা একটু দেখা যায়, ধানগুলো পাইকে গেছে গাছ, 2 দিন পরে আপনাদের সাথে সব শেয়ার করবো। আমার ধানগুলো মনে করেন আমাদের এদিকে এত কষ্ট হয় না, কারণ মেশিনের সাহায্যে আমরা ধান কাটি, কারণ ধান কাটে
মেশিন থেকে মনে করেন কাইটা পরিষ্কার একদম ফ্যান নির্দে করে দেখেন গাছ আমার ধানগুলো অলরেডি দেখেন একদম পাইকে গেছে। ধানগুলো কাটবো আমি, ধানগুলো কাটে সব কিছু নিয়ে সব কিছু শেষ করে আবার আমার ভুট্টা লাগাই থাকবো আমার জমিতে। দেখেন কত সুন্দর ধান, ধানগুলো অলরেডি পেকে গেছে। 2 দিন পরে মনে হয় কাটবো, মেশিন আসবো। আর এই পাশে যতগুলো ধান আছে সবগুলো একদিনই কাটবো, একদিনই সবগুলো মনে করেন লাঙ্গল দিয়ে চাষ করবো। শেয়ার করলাম আপনার সাথে, যতটুকু সম্ভব শেয়ার করি। আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, তাহলে আমি বুঝতে পারবো। ধানগুলো অনেক সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা যতটুকু রিজিকে রাখছে, কিসমতে রাখছে, অতটুকুই ভালো। যতটুকু দিয়েছে অতটুকু আমার আল্লাহর কাছে সন্তুষ্ট। আল্লাহর কাছে কখনো সন্তুষ্ট করতে হয়, সবসময় সন্তুষ্ট করলে আল্লাহ তাআলা আরও রিজিক বাড়ায় দেয়, বরকত বাড়ায় দেয়। সেইটা আমি বিশ্বাস করি। আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই দিছে। সবাই দোয়া করবেন আমি যেন এইভাবে কৃষিকাজ করতে পারি, এগিয়ে যেতে পারি। আর প্রত্যেকটা প্রবাসীকে আমি সালাম জানাই, হাজারো সালাম জানাই। প্রবাসীরা মনে করেন যদি প্রবাস থেকে যারা যারা আমার ভিডিও দেখে তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ প্রবাসীরা অনেক কষ্ট করে, পরিশ্রম করে, কিন্তু পরিশ্রমের টাকাগুলো যে আমরা খাই, শুধু খাইলেই হবে না, যে তাদের জন্য আমি কিছু করতে পারি, কিছু দেখাইতে পারি তাদেরকে যে আমি দেখো কৃষিকাজ করে আমি এই 10 মণ ধান পাইলাম, এটা তোমাকে আমি দেখাইলাম। সেটা শুনে সে অনেক খুশি হবে। আমি যদি হাত পাও দিয়ে বসে থাকি ঘরে, তাহলে তো কোনো কাজ চলবে না, সব কিছুই করতে হবে। আর বর্তমানে মানুষের যে সমস্যা, অসুখ বিসুখ, কাজ করলে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে। সেটা আমি চাই সবসময় কাজের সাথে ব্যস্ততার মধ্যে ব্যস্ত থাকতে। সেটা আমি গরু পালি। আমি দেখেন এই যে ধান ক্ষেত লাগাই, আবার ভুট্টা লাগাবো। আমাদের এদিকে 3 ফসল, কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। ঘরে ধানের ভাত খাবো, ঘরে কুড়া হবে, আমি গরুরে খাওয়াইতে পারবো। সেটাই সেরকম। দেখেন আমার নতুন সদস্য আবার ওর পিছিয়ে পিছিয়ে চলে আসছে। দেখেন ভালোবাসা দিলে এমন একটা জিনিস, কোনো কিছু নাই যে আগ্রায় না বলতে পারে না, কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে সুইট আছে। চলো তোমার আসুন। আমাকে দেখছে, আমার পিছিয়ে পিছিয়ে সুইট আছে। বললাম না এটা আমার আরেকটা সন্তান, সেটা আর কি। আজকের আমাকে দেখতে চলে আসছি, আমি না থাকতাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই আমাকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।